কি সুন্দর। জয় জগন্নাথ এভরিওয়ান, এখন আমরা পুলে নেমে গেছি। একটু আস্তে আস্তে চিকেনেরও আইটেম আছে, চিতল। Hey everyone, welcome back to my another vlog. আজকের এই ভিডিওতে আমি আমার বাড়ি থেকে দীঘা যাওয়ার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 4th জুন। এই গানটা একদম আস্তে করে দাও। 4th জুন অ্যান্ড এখন হচ্ছে কটা বাজে জি? পুরো পাক্কা 7টা। এখন পাক্কা 7টা বাজে অ্যান্ড আমরা আজকে আবার যাচ্ছি দীঘার উদ্দেশ্যে ফাইনালি। বাট আমরা 2 মাস আগে গেছিলাম, বাট আবার কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়ি, এই যে হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের টিম। এই হচ্ছে আমাদের আজকের টিম। তো আমরা এর আগের বারে যখন গেছিলাম তখন বাইকে করে গেছিলাম অ্যান্ড এইবারে আমরা আমাদের গাড়িতে করে যাচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুরু করা যাক যাত্রা। কলকাতার বাসিন্দারা তো এই ব্রিজটা খুব ভালো করেই চিনবে। এটা হচ্ছে আমাদের ফেমাস সেকেন্ড হুগলি ব্রিজ, যেটা বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত। তো এইটা ক্রস করে এবার হাওড়া জেলায় ঢুকে পড়লাম আমরা। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নিলাম, আর সামনেই দেখা যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অফিস নবান্ন। দেখো বন্ধুরা, এটা কি স্টেশন বলো তো? এটা হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, যেখান থেকে বহু দূরপাল্লার ট্রেন সাউথ ইন্ডিয়ার দিকে যায়। এটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে আর একটা বিখ্যাত স্টেশন। তবে শুধু সাউথ ইন্ডিয়াতেই না, ভারতের বিভিন্ন প্রান্তে এখান থেকে দূরপাল্লার ট্রেন যায়। আর এই যে শ্যামলী পরিবহন, এটা কিন্তু আমাদের সাথেও যাচ্ছে দীঘার উদ্দেশ্যে। আর দেখো সামনেই দেখতে পাচ্ছ সাথিয়া, এটাও কিন্তু দীঘার উদ্দেশ্যেই যাচ্ছে। ফাইনালি অনেকটা পথ অতিবাহিত করে আমরা এসে পড়লাম কোলাঘাটে। তো এখন আমরা এসেছি এই যে শের বেঙ্গল হোটেলে অ্যান্ড এখান থেকে এখন আমরা ব্রেকফাস্টটা করব। বহুত দিন পর এত সকালবেলা উঠলাম। সকালবেলা সেরকমভাবে তো ওঠা হয় না, মানে উঠি 9টা 10টা এরকম থাকে, কিন্তু আজকে তো আমরা মানে উঠেছি 5:30টাতে। 5:30টাতে উঠে দেন তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর এখান থেকে এখন ব্রেকফাস্টটা করব। তো আমি অর্ডার করেছিলাম মশলা ধোসা অ্যান্ড এটাই সবচেয়ে ফার্স্ট এসেছে। এটা হচ্ছে, আমি জানি না কতটা খেতে পারবো, ভীষণ গা গুলাচ্ছিল গাড়িতে যখন ছিলাম। আর এত বড় ধোসা দেখো, অ্যান্ড এর সাথে আছে চাটনি সাম্বার। ইয়ে চাটনি সাম্বার।
सांभर चटनी चटनी डोसा इडली सांभर चटनी चटनी এর সাথে কি দিয়েছে দেখাও ওদিকে ঠিক আছে তো এখন আমরা খাচ্ছি মৌসুমী লেবুর জুস শের বেঙ্গলে খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি। এটা এর আগের বারে যখন বাইকে করে এসেছিলাম তখনও দারুণ মজা হচ্ছিল, আর এই মজাটাও ডিফারেন্ট। এখন হচ্ছে আমরা ক্যানাল রোড নিয়েছি। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এই রোডটা নিলাম, তার কারণ হচ্ছে এখানে যাওয়ার সময় যে মেরিন ড্রাইভ রোডটা পড়ে ওটার ভিউটা জাস্ট ওয়াও। তোমরা যারা আমার ব্লগ দেখো তো তোমরা দেখতে পাবে, আমি এর আগের বারে দেখিয়েছিলাম যখন আমি আরও বাইকে করে এসেছিলাম। বাইকে করে তো ওটা মানে জাস্ট ওয়াও ভিউ। আর এবার আমি নেবে দেখানোর চেষ্টা করব যদি না বৃষ্টি হয়, আর যদি বৃষ্টি হয় দেন জানি না। আর এটা চারিদিকে পুরো মানে একটা গ্রামের পরিবেশ, অ্যান্ড পুরো মানে আমি দেখছি আশেপাশে সব চিংড়ির ভেড়ি, আর চিংড়ি চাষ হচ্ছে যেখানে সেই জায়গাগুলো। তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, দেখো চারিদিকে সবুজ গাছপালা, মাঠে গরু চড়ছে, মাটির বাড়ি, ছোট ছোট পুকুর, এদিকে দেখো মাছের ভেড়ি, মানে সুন্দর দৃশ্য, সুন্দর। মামনি বাবাকে মামনি পাপাকে তো বারবার বলেছিলাম আসতে, বাট মামনি পাপা বললো না থাক তোমরাই গিয়ে ঘুরে এসো, রবিবারের বাজার আমরা ঘরে ঘুমাবো। আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরাই গিয়ে ঘুরে আসি। আর কলকাতা থেকে কাছাকাছির মধ্যে দুদিন একদিনের জন্য তো মানে দীঘা তো বেস্ট অপশন, এটা আমার মনে হয়। তো চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ দেখো ফিশিং ট্রলার, দেখো দেখো সব এখানে ফিশিং ট্রলার। আচ্ছা ঠিক আছে চলো। সমুদ্রকে দেখতে পাচ্ছি সেই দূরে। অলরেডি মন্দারমণির উপরে, মানে মন্দারমণি এখন ক্রস করছি। মন্দারমণি ক্রস করে আমরা বেরোবো। দেখো এখানে কত সুন্দর সুন্দর রিসর্ট, পর পর সব হোমস্টে অ্যান্ড রিসর্ট। জলধা ব্রিজ, এই যে আমরা এখন জলধা ব্রিজের ওপর উঠছি। ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে দূরে দূরে, কিন্তু এত মানে জোরে হাওয়া দেয়, সেগুলো দেখো একদিকে বেঁকে আছে। ওইটা তাজপুর সি বিচ, দেখো ওই যে দেখা যাচ্ছে সি বিচ, ওই যে সেই ঝাউ গাছের ওইদিকে।
আমরা আছি ওই কোথায়, তাজপুর। তাজপুরে এখন আমরা আছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। মেরিন ড্রাইভ রোডে যাওয়ার পথে এটা পড়ে, এই যে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এই যে কি অসাধারণ দৃশ্য। সমুদ্রের যে একটা সাউন্ড আছে না, সেই সাউন্ডটা শুনতে কিন্তু খুব সুন্দর লাগে। জাস্ট ওয়াও সিন, দেখো কি সুন্দর। একটা কথা শোনো, সবাই এখানে ঘুরতে আসবে, মজা করবে, ছবি তুলবে, ভেরি ভেরি গুড, বাট কেউ কিন্তু আবার ইচ্ছে করে ওইখানটাতে নামতে যেও না। মানে এইগুলোর জন্যই না অ্যাক্সিডেন্টগুলো হয়। একবার এখানে এসে গেছি, সবাইভাবে এখানে এসে গেছি, তার মানে ওখানেও চলে যাবো, ব্যাস বলে চলে গেল। এবার ওখানে অ্যাক্সিডেন্ট হবেই। দেখো কিভাবে ঢেউগুলো আসছে, ওখানে তো যখন তখন পড়ে যাবে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। করবে না এগুলো তোমরা। কি সুন্দর লাগছে, পুরো গোটা গোটা ঢেউ আসছে। সো ফাইনালি আমরা দীঘাতে এসে গেছি। আর কালকে তো উল্টো রথ, সেই জন্য কিন্তু এখানে মানে প্রস্তুতি চলছে, মোটামুটি ভিড় আছে। আর দেখাই তোমাদেরকে বাইরেটা, দেখো। তো চলো এবার হোটেলে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এসে গেছি আমাদের হোটেল সিগনেটিং, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। আমাদের এখান থেকে লাগেজগুলো নিয়ে যাচ্ছে। এখন আমরা সুইমিং পুলে যাব। আমরা তো গেছিলাম দীঘাতে সমুদ্রতে, কিন্তু মানে আজকে এত জোয়ারের জল বেশি, আমরা তো সমুদ্রে নামতে পারলাম না, ব্যাড লাক। আর সো এই জন্য আমরা চলে এসেছি এখন পুল পার্টি করতে। এখন আমরা পুলে নেমে গেছি and we are now enjoying our pool party। बहुत अच्छा वीडियो बना। मेरा भी बना दो उसमें। ये देख लो, ये देखो, ये कैसे बना पता है?
the game. It's a rich thing. অ্যান্ড সুইমিং পুলে অনেক হুল্লোড় করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি লাঞ্চ না, অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য আমরা টুকিটাকি যা পেয়েছিলাম মানে ওই অল্প টুকটাক খাবার, স্ন্যাক্স আইটেম এরকম খেয়ে দেন আমরা আবার হোটেলে ফিরে গেছি। এখন আমরা বেরিয়েছি একটু দীঘাতে ঘুরতে, আর আজকে বিকালবেলা মানে সুইমিং পুল থেকে উঠতেই অনেকটা টাইম লেগে গেছে, তো সেই কারণের জন্য একটু আড্ডু খেয়ে দিয়ে দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম। অ্যান্ড এখন আমরা বেরিয়েছি, অ্যান্ড চলো দেখা যাক কী কী করি। এখন আমরা এসে গেছি দীঘার মার্কেটে। মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে অ্যান্ড কী কী রকম। এরপর যাব একটু বিচ সাইডে। এগুলো, এটা তো খুব কিউট দেখতে। আমরা দেখো দীঘার ম্যাগনেট দেখছিলাম, এই যে মোটা প্লাইন না যেরকম আছে হাতিটা যেরকম তাও তো ম্যাগনেটটা ছোট, ঠিক আছে এই নিন 25 টাকা করে করে দেবো। দেখি এই ম্যাগনেট কি অনেক মানে কিছুদিন থাকতে এই যে এটা নষ্ট হয়ে যায়। কোনটা ম্যাগনেট নষ্ট 20 টাকা আর কতদিন থাকবে? হ্যাঁ বলো, এ তো ফ্রিজে এক জায়গায় চাপানো থাকবে, এটা নিয়ে ঘুরবেন। হ্যাঁ ফোন করেছিলাম। ম্যাগনেট কি আবার নষ্ট হয়ে যায় নাকি? কেন আবার তাহলে ম্যাগনেট কি লাগবে? জলটা লাগলে কি হয় লাইটটা নষ্ট হয়ে যাবে, জল যদি না লাগে। তো দেখো দাদার দোকানে কত ম্যাগনেট, এই যে আমরা ম্যাগনেট আছে, এই যে দেখুন নগরনাথের এইগুলো বিভিন্ন রকম আছে, তাই না? হ্যাঁ সুন্দর সুন্দর টানবে না, টানবে না, অনেক রকমের 50 টাকা আছে, 40 করে লাগবে। হ্যাঁ এটা নিচ্ছি, ঠিক আছে, এটা পছন্দ হচ্ছে জগন্নাথ সুভদ্রা, এটা পছন্দ হলো ফাইনালি। এই যে সুন্দর দেখতে, এটা পাথরের যদি থাকে নিতে। এই একটা জিনিস, এটা আমার দারুণ লাগলো। আমি তোমার থেকে এতদিন নিচ্ছি, তুমি 90 নিচ্ছিলে। কত রকমের মাছ, বাপরে, এটা অক্টোপাস, পমফ্রেট আছে, এখানে ক্র্যাব আছে, চিকেনেরও আইটেম আছে, এটা হচ্ছে চিকেন, ওটা ইয়ের সাথে আছে, হরিয়ালি কাবাব, লেগের সাথে সব কাবাব also available. लाइट के लिए हो रहा है, तीन में क्या है? जीत এটা हाँ वो तो रेस्टोरेंट ওই দূরে ফিশিং ট্রলারগুলো দেখা যাচ্ছে, দেখো হোয়াইট হোয়াইট হয়ে আছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, সেই দূরে দেখা যাবে। এই সবাই একটু হাই করে দাও, আমরা এখন বসে বসে টাইম স্পেন্ড করছি। হাই।
हेलो सुनील क्या हाल चाल धुंधला देख रहा है क्या তো আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি এই কিছু মাস আগে দীঘাতে এসেছিলাম, আবার এলাম। আবার আসার কারণটা হচ্ছে কি যে আমাদের সাথে মানে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড এসেছে, ওরা না কোনোদিন কলকাতাতে আসেনি, ওদের এই ফার্স্ট টাইম কলকাতাতে আসা। সো দ্যাটস ওয়াই ওরা বলছিল কি যে স্যাটারডে সানডে কোথাও একটুখানি ঘুরে এলে ভালো হতো। অ্যান্ড দুদিনের জন্য ঘোরার মতো আমরা ভাবলাম তাহলে চলো ওদেরকে দীঘাতেই নিয়ে আসা হোক, অ্যাজ ওরা রাঁচিতে থাকে, ওরা কোনোদিন কলকাতাতে আসেনি, তো সেই কারণের জন্য ভাবলাম ওদের দীঘাটা একটু ঘুরিয়ে দিত। অ্যান্ড সেখানে আমরাও চলে এলাম। ছুটি কাটাতে কে না ভালোবাসে, তাই না? সো এই কারণের জন্যই সেকেন্ড টাইম, মানে এত তাড়াতাড়ি সেকেন্ড টাইম এখানে আসা। প্লাস হ্যাঁ, কালকে তো উল্টো রথ আছে, কালকে ভিডিও তোমাদেরকে দেখাবো কীরকম কি হয়। আর আমার মানে একটা সত্যি কথা মানে কি বলবো, যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল তখন তো আমরা এখান থেকে তার আগের দিনকে বেরিয়ে গেছিলাম। বাট কি বলো তো, হয় না যে জগন্নাথ চাইলেই সব কিছু হয়। কালকে উল্টো রথ আর আজকে আমরা এখানে এসে উপস্থিত, মানে একদম পুরো কোইন্সিডেন্টালি এটা ফিক্সড হয়েছে। আমাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে এখানে আসবো আজকে আর এরকম উল্টো রথ এই দিনকে পড়বে, এত তাড়াতাড়ি হুটহাট করে এরকম ফিক্সড হবে আমিও ভাবতে পারিনি। বাট এসে তো খুব ভালোই হয়েছে, কালকে উল্টো রথ আছে, মজা করতে পারবো, এখানে সমস্ত কিছু দেখতে পারবো। অ্যান্ড এখন আমরা এখানে বসে বসে বিচের সাইডে গল্প করছি। এখন আমরা আমাদের যে হোটেল আছে সিগনেট ইন, সেখানে হচ্ছে এখন ডিনার করব। অ্যান্ড ডিনার ডাইনিং এরিয়াটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, দেখো। আর এই যে এখানে সব অর্ডার দিচ্ছি। হ্যাঁ বলছি নুডলস দিয়ে দিলাম, নুডলস দিয়ে দিচ্ছি সবাই। क्या था নুডলস আর ক্রিসপি চিলি চিকেন দিয়ে দিচ্ছি। আমাদের ডিনার চলে এসেছে আর আমরা এটা রুম সার্ভিস নিয়েছি, অ্যাজ আমাদের অনেক লেট হয়ে গেছে, অলরেডি 11টা বাজে। দেখো এখানে কি আছে, এখানে আছে চাউমিন, আচ্ছা এটাতেও চাউমিন, 2 প্লেট চাউমিন আছে, এটাতে আছে চিলি চিকেন, অ্যান্ড এখানে দিয়েছে কেচাপ, অ্যান্ড এটাতে কি আছে, রুটি, এটাতে রুটি আছে। আর এটাতে কি আছে এটা খুললেই দেখাবো, এটা বেশ, আচ্ছা এটাতেও চিলি চিকেনই আছে। আর এটাতে আছে টি, চাই। বিচ সাইডে হাঁটাহাঁটি করে যথেষ্ট খিদে লেগে গেছে। আর এই যে আমি আমার রুমে এসে খাবারটাকে প্লেটে নিচ্ছি। আর আমরা এখানে অর্ডার দিয়েছি মিক্সড হাক্কা নুডলস, এটা আমরা সিগনেট ইন হোটেলের রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে মিক্সড হাক্কা নুডলস অ্যান্ড এর সাথে চিলি চিকেন আছে। অ্যান্ড এই হাক্কা নুডলসের টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। অ্যান্ড এটা হচ্ছে চিলি চিকেন। সো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।